কানপুরের টি-20-র পর বিদায় নিবেন মাহমুদুল্লাহ রিয়াদ। অর্থাৎ ভারতের সাথে যেই টি-20 ম্যাচ হইতেছে, এই ম্যাচের পরই সাথে সাথে বিদায় নিবেন মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশে যে 5 জন পঞ্চপাণ্ডব নামে পরিচিত এবং পঞ্চপাণ্ডব ছিল, তারা একে একে সবাই বিদায় নিয়ে গেছে। 5 জনই বিদায় নিছে ধরতে গেলে। প্রথম বিদায় নিল কে? মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, তামিম ইকবাল। এই কিছুদিন আগে নিল কে? সাকিব আল হাসান। আর ছিল কে? মাহমুদুল্লাহ রিয়াদ। এই মাহমুদুল্লাহ রিয়াদও এই যে কানপুরের টি-20 ম্যাচ, সেটা পরে মাহমুদুল্লাহ রিয়াদও অপশন নিবে। এটা শিওর, একদম শিওর, গুঞ্জন না শুধু, এটা শিওর। মানে এই নিউজটা আমরা যারা টিকিট লাভার আছি, টিকিট প্রেমিক আছি, তাদের জন্য দুঃখ বা কষ্টের হইলেও কিছুটা হয়তো যারা নতুন তাদের জন্য ভালো। তাদের জন্য ভালো যারা মনে করেন মানে নতুন আছে, নতুনদেরকে সুযোগ দেওয়া এটা উচিত। নতুনদেরকে সুযোগ দেওয়া উচিত। যেমন সাকিব আল হাসানও কিছুদিন আগে যে অপশন নেওয়ার সময় বলছিল যে নতুনদেরকে সুযোগ দেওয়া উচিত। কারণ তারা আর কি করতো, তারা দেশের জন্য আর কি করতো? দীর্ঘ 17-18 বছর তারা দেশের জন্য অনেক কিছু করছে, অনেক অবদান, অনেক ম্যাচ জিতাইছে, অনেক কিছু করছে। অবদান মানে হ্যাঁ বললে এক ভিডিওতে বললে শেষ করতে পারবো না তাদের অবদান। আর কি করতো? মাহমুদুল্লাহ টি-20 থেকে বিদায় নেওয়ার পর সাথে সাথে যে পঞ্চপাণ্ডব ছিল বাংলাদেশে, তারা সবাই শেষ। তাদের সবারই বিলুপ্ত, তারা সবাই সমাপ্ত ঘটলো। মানে মাহমুদুল্লাহ বিদায় নেওয়ার সাথে সাথে পঞ্চপাণ্ডবের সমাপ্ত ঘটলো একসাথে। কারণ যে 5 জন পঞ্চপাণ্ডব ছিল বাংলাদেশে, তারা একে একে সবাই বিদায় নিচ্ছে গা। আর কেউ নাই। মাহমুদুল্লাহ খেলবো কি? শুধু খেলবো এক ফরম্যাটে, মানে ওয়ান ডে শুধু খেলবো। আর সাকিব আল হাসানও তো শুধু ওয়ান ডে। আর মুশফিকুর মনে হয় 2 ফরম্যাটে খেলবো। তারা একে একে সবাই বিদায় নিল। আর তাদের বিদায়টা হয়েছে হয়তো কষ্টের, কিন্তু এক হিসাবে ভালো। যারা নতুন আছে তারা তাদেরকে সুযোগ দেওয়া। মাহমুদুল্লাহ হয়তো এটা ভাই বিদায় নিচ্ছে যে যারা নতুন আছে তারা তো অনেক কিছু করছে দেশের জন্য। দীর্ঘ 17-18 বছর অনেক কিছু করছে। এরা নতুন আসুক, কারণ নতুনদেরকে তো ধরতে হইব। মানে তারা তো এক সময় না এক সময় তাদের অবশ্যই বিদায় নিতে হইতো না। এখন তারা বিদায় নিছে, এখন নতুনরা আসুক, নতুনরা টিমটারে দৌড়ক। আর কেমনে যে অবস্থা বাংলাদেশের দলের, যেভাবে খেলে এইভাবে খেললে কেমনে? এই গত ম্যাচে 127 রানে অল উইকেট। টি-20 মতো একটা মানে ম্যাচে 127 রানে অল উইকেট, কি বাবা দেখতে আর হেরা নিছে গা। মানে এই অবস্থা হইলে কি কমু মানে বাংলাদেশ। কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ নম্র ভদ্র একজন খেলোয়াড়। বাংলাদেশে যদি ভদ্র খেলোয়াড় 3 জন, আপনি হিসাব 3 জন ভদ্র খেলোয়াড় যদি ভাগ করতে চান, 3 জনের মধ্যে অবশ্যই পড়বো মাহমুদুল্লাহ রিয়াদ। কারণ তাকে কিন্তু সবাই সাইলেন্স কিলার বলে। সাইলেন্স কিলার তো এমনি এমনি হয়ে যায় না। সে কিন্তু আপনার তার সাথে যদি আপনি অন্যায় করেন, সে কিন্তু জীবনে প্রতিবাদ করবো না, সে কিন্তু সাউন্ড করবো না। সে নীরবে সে সহ্য করে নিব এবং তার পারফরম্যান্স দিয়া সে বুঝাইব। সে কিন্তু কখনো সে প্রতিবাদ করে নাই, অন্যায় করলেও তার সাথে প্রতিবাদ করে নাই। সে নীরব থাকে। সে নিঃসন্দেহে একজন ভালো মানের মানুষ এবং ভদ্র খেলোয়াড়। তার বিদায় আমরা যারা টিকিট প্রেমিক, টিকিট লাভার আছি, অবশ্যই খারাপ লাগবো। কিন্তু যখন ভাববো যে নতুন রাশক, নতুনরা ভালো কিছু করুক, তখন হয়তো একটু খারাপ লাগা একটু কমবো। কারণ তারা তো সবসময় এমনি তো থাকতো না। নতুন রাশক, নতুনরা ভালো কিছু করবো। নতুনরা হাতে তো দেশ, তারা ভালো কিছু করুক। একে একে যে 5 জন পঞ্চপাণ্ডব ছিল সবাই বিদায় নিল। এই নিউজটা বা এটা আমাদের মতো যারা টিকিট লাভার, টিকিট প্রেমিক আছি, তাদের জন্য খুবই দুঃখজনক। কিন্তু কিছু করার নাই, এটাই প্রকৃতির নিয়ম। এভাবেই যুগ যুগ ধরে চলে আসছিল এবং যুগ যুগ ধরে চলবো। তো এ পর্যন্তই।